ধর্ষকদের পক্ষে না। আইনজীবীদের বিষয় হচ্ছে যে কোনো নাগরিকের আইনি সেবা পাওয়ার অধিকার আছে। নাগরিক যিনি ধর্ষক খুনি সে তো বাংলাদেশের নাগরিক, তার একটা আইনি সেবা পাইতে হবে না? আইনের ভিতরে বলে দেওয়া আছে যে আপনি সর্বোচ্চ সাজা পাওয়ার যোগ্য হলেও অনেক সময় শাস্তির মেয়াদ কমানোর সুযোগ আছে। তো সেই কথাটা কে বাস্তবায়ন করতে পারবে? যিনি খুনের মামলার আসামি তিনি তো পারবেন না। দেখবেন যে কারাগারে যারা ভালো আচরণ করে ওদের শাস্তির মেয়াদ কমায় দেওয়া হয়, 30 বছরের জায়গায় 22 বছরে ছেড়ে দেয়, 23 বছরে ছেড়ে দেয়। কারণ কারণ যাওয়ার পরে উনি ভালো ব্যবহার করেছেন, লেখাপড়া করেছেন, কোর্স করেছেন, অনেক কিছু করেছেন। এই জন্য হচ্ছে এই বিষয়গুলোতে সহযোগিতা করতে তো আইনজীবী লাগবে। এই জন্য হচ্ছে দয়া করে সাংবাদিক ভাইরা আইনজীবীদেরকে এই পয়েন্টে ইয়ে করবেন না যে অমুক খুনির পক্ষে, আবরার ফাহাদের খুনির পক্ষে অমুক আইনজীবী কেন দাঁড়াবে। ভাই দাঁড়ায় দিতে হবে, আইনজীবীর কাজ। দাঁড়ায় সে তো এটা বলছে না যে ভাই ও খুন করে গেলে মাফ করে দেন। তার বক্তব্য সে আসলে ওই রাতে কি করেছে এই কথাটা তো একজন আইনজীবী বান্ধব বলতে হবে তো তাকে। তার একটা বক্তব্য আছে না, এই বক্তব্যটা তাকে লিখতে হবে। বিচার এখানে যেটা দেখলাম সে অলরেডি স্বীকার করেছে। তো স্বীকার করলে তো আপনি চাইলে 1 সপ্তাহ ফাঁসিতে দিতে পারেন, আর তো বিচার হওয়ার কিছু নাই। আপনি এখানে ট্রায়াল কোর্টে মামলা কনভিকশনের রায় দিবে, যেহেতু স্বীকার করেছে সে তো আর আপিল করবে না। আপিল না করলে এরপরে আপনি আপিল বাস্তবায়ন করবেন। সরকারের একটা ডেডলাইন আছে যে তারা 6 মাসের ভিতরে বিচার প্রক্রিয়া শেষ করতে চায়। বিচারিক প্রক্রিয়া দিন তারিখ দিয়ে শেষ করবার চেষ্টা করাটা ভালো না। আমাদেরকে যে দাবিটা তুলতে হবে ন্যায্য বিচারের দাবি, এবং সেটা দ্রুত করবার জন্য চেষ্টা করা। এবং স্পেশাল ট্রাইব্যুনাল আছে এই কাজগুলো করবার জন্য। চাইলে এটা 7 বছরের নাটক করবার দরকার নাই, এটা 3 মাস 6 মাসে করা সম্ভব, যেহেতু আপনার এখন ডিএনএ স্যাম্পলিং আছে। সোনার বাংলার প্রবলেম হচ্ছে যে আপনার আইন পরিবর্তন না হওয়ার কারণে ডিজিটাল ফরেনসিক অনেক এভিডেন্স কোর্টে প্রডিউস করা যায় না। এখন মামলা দ্বারা বলে দেখছো কিনা, দেখছি, কইছিলা, কেমনে দেখছো, এগুলো বর্ণনা করা লাগে আর কি। তো এখন সিসিটিভি, ফরেনসিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্সের কারণে যেটা হচ্ছে মামলার আপনার তথ্যপাত্র রাষ্ট্রের কাছে, কোর্টের কাছে পেশ করাটা সহজ হয়ে গেছে। তাই সরকার চাইলে, রাষ্ট্র চাইলে এই মামলা খুব দ্রুত শেষ করতে পারবে, কিন্তু সেটা 3 তারিখ দিয়ে না। আপনি মাঝখানে দেখেছেন একজন আলেমকে, একজন মসজিদের ইমামকে ধর্ষণের মামলায় গ্রেফতার করে 1 মাস জেল খাটানো হয়েছে। পরে কিন্তু ডিএনএ তে মামলাতে আসছে যে আপনার এই আলেম, এই ইমাম সাহেব এটার সাথে জড়িত না। এখন আপনারা উল্টা দিকে চিন্তা করেন, যেন তেন ভাবে যদি বিচার করতে চান, দ্রুত বিচার করতে চান, তাহলে এই ইমাম সাহেব কিন্তু পাগল হয়ে গেছে, উনি কিন্তু হাসপাতালে ভর্তি। কারণ সম্মানের মর্যাদার জায়গায় চিন্তা করেন যে একজন আলেম যিনি মসজিদের ইমাম, তাকে আপনি ধর্ষক বানাইছেন। ওই সমাজে আপনি তাকে কোন জায়গাতে নামিয়ে দিয়েছেন। এবং পুরো বাংলাদেশের যে শাহবাগী সুশীল শুভেন্দুরা আছে এরা সবাই উঠে পড়ে লাগছে এই যে হুজুর ধর্ষক। অতএব বিচার করতে হবে ন্যায্যতার প্রশ্নে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে সমস্যা যেটা হচ্ছে, আপনি চেতনার বিচার করতে গেলে যেটা হবে, নিরপরাধ মানুষ বিচারের মুখোমুখি হতে পারে। এটা আমাদের জন্য কাম্য না। আমরা চাই ন্যায্য বিচার, সুবিচার, কারো প্রতি যেন কারো জুলুম না হয়। এটা দ্রুততার সাথে করা দরকার, এবং রাষ্ট্র চাইলে সেটা করা সম্ভব।